আজকে আলোচনা করব নার্ভ দুর্বল হওয়ার কারণ কি, নার্ভ দুর্বল হলে কি কি লক্ষণ শরীরের মধ্যে দেখা যায়, আর ভিডিওর শেষে 5টা বিশেষ খাবারের কথা বলবো যেটা খেলে নার্ভের সমস্যার সমাধান হতে পারে বা নার্ভের সমস্যার জন্য যে লক্ষণগুলো শরীরে প্রকাশ পাচ্ছে সেগুলো নির্মূল হয়ে যেতে পারে, নার্ভ সতেজ হবে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা প্রথম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে আমি যেটা বলবো যে নার্ভের সমস্যা কেন হচ্ছে। ধরুন নার্ভের ওপরে কোনো কারণে চাপ পড়েছে, চাপ সৃষ্টি হয়েছে, প্রেশার, সেটা যে কোনো কারণে হতে পারে। সেটা টিউমারের থেকে হতে পারে, টিউমারটা ফুলে গেছে, সেটা কোনো একটা নার্ভকে কম্প্রেস করছে বা চাপ দিচ্ছে, সেটার জন্য হতে পারে। বা শরীরে কোনো রকমের ইনফেকশান হয়েছে বা কোনো জায়গায় কোনো ইনফেকশান হয়েছে যার জন্য নার্ভ এফেক্টেড হয়েছে, সেটার জন্য হতে পারে। একটা বিশেষ বড় কারণ হচ্ছে সুগার বা ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তাদের নার্ভ দুর্বল হয়ে যায়, সেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। বেশি যদি সুগার থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের নার্ভ দুর্বল হয়ে যায়। ভিটামিনের অভাব হলে হতে পারে, এবং এটাই মোস্ট কমন কারণ নার্ভ দুর্বল হওয়ার। আর এই কারণটাই কিন্তু ইয়ংদের হয়, যারা ইয়ং, অল্প বয়সী, তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যার মেন কারণ হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সি। সেটা 3টে ভিটামিন, ভিটামিন B1, ভিটামিন B6 আর ভিটামিন B12 বা লিগামেন্টে চাপ পড়েছে, তার জন্য নার্ভের সমস্যা হচ্ছে। আর একটা নার্ভের সমস্যা হয়ে থাকে, সেটা হাতে হয়ে থাকে, এই রিস্টে, সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এই কার্পাল টানেল সিনড্রোমটা কি না, এই হাতের রিস্টে এখানে যে বোনসগুলো থাকে, এখানে একটা মিডিয়াল নার্ভ থাকে, সেই নার্ভে যদি চাপ পড়ে তখন যে সমস্যাটা হয়, তখন কিন্তু সেটাতে কার্পেল টানেল আমরা বলে থাকি। এই নিয়ে আমার আগে ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রেও নার্ভের সমস্যা এই হাতের এখানে হয়ে থাকে। তো এই নানা রকমের কারণ রয়েছে নার্ভের সমস্যার। এবার হচ্ছে আমি বলবো যে আপনি লক্ষণটা কি দেখে বুঝবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে। মানে বাড়িতে বসে আপনি কিছু লক্ষণ যদি খেয়াল করেন, অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে বা নার্ভের সমস্যা হচ্ছে। প্রথম যেই লক্ষণটা সেটা হচ্ছে যে হাত পা ঝিনঝিন করা। বেশ কিছুদিন ধরে দেখছেন একটুতেই হাত পা ঝিনঝিন ধরছে, তার মানে আপনার নার্ভ দুর্বল হতে চলেছে। টান ধরছে, হাতে পায়ে টান ধরছে ঘন ঘন, তার মানে নার্ভ দুর্বল হচ্ছে বা নার্ভে কোনো কারণে প্রেশার পড়ছে। জয়েন্টে যন্ত্রণা করছে, যেমন রিস্ট জয়েন্টে যন্ত্রণা করলে ভাবতে হবে ওই মিডিয়াল নার্ভে চাপ পড়ছে। এই জন্যও কিন্তু ওই যন্ত্রণা করা মানেও সেটাও কিন্তু একটা নার্ভের সমস্যার মধ্যে পড়ছে। সেটা কিন্তু মাংসপেশির কারণেও হতে পারে, সেটা নার্ভের কারণেও হতে পারে। এবার আরেকটু বেশি দুর্বল হলে বা আরেকটু খারাপ হলে নার্ভটা, তখন অবশ হয়ে যাচ্ছে। যখন কোনো জায়গা অবশ হয়ে যাচ্ছে, অবশ্যই নার্ভ এফেক্ট হয়েছে এবং সেটা খুব ভালো মতন এফেক্ট হয়েছে, এটা তখন বুঝতে হবে। আর একদম লাস্টের দিকে যখন নার্ভ একদমই কাজ করতে পারছে না, সে জায়গাটাকে আমরা বলে থাকি মাসেল ওয়েস্টিং, মানে আর কাজ করছে না নার্ভ। যদি এরকম কোনো রকমের সমস্যা আপনার মনে হয়ে থাকে যে না হাত ঝিনঝিন করছে, হাতে বল খুব একটা পাওয়া যাচ্ছে না, টান ধরছে, খালি এখানে টান ধরছে, ওখানে টান ধরছে, পায়ে টান ধরছে, হাতে টান ধরছে, তার মানে নার্ভ দুর্বল হচ্ছে। তো তখনই সতর্কতা নিতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কি পরীক্ষা আছে? প্রথম কথা হচ্ছে এই নার্ভ দুর্বল হলে বা এই সমস্যার হঠাৎ করে আমরা কোনো ইনভেস্টিগেশন করি না। যদি খুব বাড়াবাড়ি হয় তখন এক্সরে করা, এক্সরেতে যদিও বোঝা যায় না, একটা MRI করা, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট আছে, NCV টেস্ট আছে, সেগুলো করলে দেখা যাবে যে নার্ভের কি সমস্যা হচ্ছে। তো এক্সরেতে কিন্তু নার্ভের কোনো সমস্যা বোঝা যায় না। আর একটা জিনিস আমি নার্ভের এখানে বলে থাকি, তা হচ্ছে যে হাত পা কাঁপা, এটা একটা নার্ভের সমস্যাজনিত রোগ। এবার বলবে চিকিৎসা কি আছে, কোথায় কি সমস্যা হচ্ছে সেটা দেখেই তার ট্রিটমেন্ট হবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলার আছে যে অনেক সময় হয় যে অন্য কোনো কারণে নার্ভের সমস্যা আছে, যেমন ধরুন কোথাও একটা সফট টিস্যু সোয়েলিং হয়ে আছে, মানে হাতের কোনো একটা জায়গায় ফুলে আছে, তার জন্য নার্ভে চাপ লাগছে, মানে যে কারণে এটা হচ্ছে সেই কারণটাকে ঠিক করাটা দরকার। বা সুগার, ওই যে বললাম সুগার বেশি থাকলে নার্ভের সমস্যা হয়, নার্ভ দুর্বল হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো এই সুগারটাকে কন্ট্রোল করা। আর হচ্ছে এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। প্রচণ্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি রেগুলার বেসিসে করা যায়, তাহলে নার্ভের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব। এবং ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই নার্ভের ট্রিটমেন্টের একটা বিরাট বড় পার্ট।
এবার বলবো 5টা যে বিশেষ খাবারের কথা বলছি। এমন একটা জিনিস আছে যেটা নার্ভের সমস্যায় কোনোভাবেই খাওয়া যাবে না বা নার্ভ দুর্বল করবে, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু নার্ভকে প্রচণ্ড পরিমাণে দুর্বল করে যায় এবং খারাপ করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কিছু ভেজিটেবলসের কথা বলবো, গ্রিন ভেজিটেবলস। এই ভেজিটেবলসগুলো আপনাকে রেগুলার বেসিসে খেতে হবে। ব্রোকলি, বিনস, আমন্ড, সানফ্লাওয়ার সিড আর পালং শাক। এই যে কটা খাবার বললাম, এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মানে যথেষ্ট পরিমাণে ভিটামিন B1, B6 আর B12 রয়েছে, যেটা নার্ভের সমস্যাকে দূর করতে সাহায্য করে। চিকেনের অর্গ্যান মানে চিকেনের লিভার যেটাকে বলে, এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এই ভিটামিনগুলো রয়েছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। মাছের মধ্যেও এই ভিটামিনগুলো রয়েছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। মাছের মধ্যে স্যালমন, টুনা, এই মাছগুলো মানে সামুদ্রিক মাছ, এগুলো খেতে হবে। তাছাড়াও ছোট ছোট যে মাছ পাওয়া যায় সেই মাছগুলো। এছাড়া দিনে 2টো করে এগ হোয়াইট সেটাও নার্ভের সমস্যায় যথেষ্ট ভালো এবং এর মধ্যে প্রোটিন আছে প্রচুর পরিমাণে। নার্ভের সাথে সাথে মাসেলকেও মানে সারাউন্ডিং মাসেলটাকেও একটা সাপোর্ট দেয়। এছাড়া যাদের নার্ভের অনেক বেশি সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট নিতে হয়। নিউরোবিয়ন ফোর্ট এই ট্যাবলেটগুলো খাওয়া যেতে পারে। আর তার সাথে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়াকিং, সুইমিং, জগিং, সাইক্লিং এগুলো রয়েছে, বা স্টেয়ার মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এই জিনিসগুলো তো রয়েছেই। নার্ভের যে কোনো সমস্যায় কিন্তু দেরি করা চলবে না, কারণ নার্ভ আস্তে আস্তে আপনার ড্যামেজ হতে থাকবে যদি আপনি ঠিক না করতে পারেন। তো অবশ্যই ওষুধ, একটা ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই 3টে মিলিয়ে যদি আপনি চলতে পারেন নার্ভের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।